কটা করে দিয়েছে? 15টা পর্যন্ত হয়েছে। 15টা পর্যন্ত? ও মাই গড। কি দাম আছে? 4,000 প্রায়। 4,000 প্লাস। তাহলে 4 হলে 80,000 টাকা একটা মা থেকে ইনকাম করছেন। $10-20 লাখ টাকা আচ্ছা আমি একবার ইনভেস্ট করে দিলাম, মোটামুটি 5 লাখ টাকা দিয়ে ঘর করলাম, 5 লাখ টাকা দিয়ে আপনার শুকর তুললাম, আর 10 লাখ টাকার খাবার দিলাম। তাহলে সে করতে পারে। একটা মাস উপর থেকে যখনই আপনি যদি 20টাও বাচ্চা পান তাও কিন্তু 4,000 টাকা করে সেল করলেও কিন্তু 80,000 টাকা করে একটা মাস উপর থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারেন। তাহলে সেই মাস উপর টাকা কিন্তু আপনাকে এটা হচ্ছে যেভাবে অভ্যাস করা হবে সেভাবে থাকবে এরা। আচ্ছা আচ্ছা, এটা মানে সব পরিবেশে সব পরিবেশে হতে পারে। নমস্কার, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি অনুপম বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা একটা শূকরের খামারের সামনে দাঁড়িয়ে রয়েছি। আজকের এই প্রতিবেদনটা সত্যি একটা মানে অবাস্তব কিছু দৃশ্য দেখাবো যে শূকর কোন পরিবেশে থাকতে পারে এবং সেই পরিবেশের থেকেই সফলতার সঙ্গে এই ফার্মার কিভাবে 8 বছর কাটাচ্ছে এবং সাথে ঘরও করছে, মানে এটার সাকসেস স্টোরি। সেই স্টোরিটা আজকের এই প্রতিবেদনে তুলে ধরবো। ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, অনেক কিছু কিন্তু জানতে পারবেন। যারা ভাবছেন যে আপনি অনেক টাকা নেই, হয়তো অল্প কিছু টাকা রয়েছে, সেই টাকাটা ইনভেস্ট করেও কিন্তু আপনি শূকর পালনটা করতে পারবেন। তা চলুন আজকের এই প্রতিবেদনটা শুরু করি। শুরু করার আগে প্রতিবেদনে একটা কথাই বলি, আপনি চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসে লিখুন। আর আপনার যদি শূকর থাকে কতগুলো অ্যানিমেল আছে কমেন্টসে লিখতে ভুলবেন না। আর একটা অ্যানাউন্সমেন্ট, আপনারা জানেন যে সফলতার গল্প দেখে অনেকেই ভাবে যে আমি একটা শূকর পালন করব। অবশ্যই তার জন্য আপনার সেই শূকর উপর নলেজ রাখতে হবে। বিভিন্নভাবে দেখবেন যে গভর্নমেন্ট থেকে প্রশিক্ষণ করাচ্ছে, তার বিভিন্ন প্রাইভেট সেক্টর প্রশিক্ষণ করাচ্ছে এবং অনেক অভিজ্ঞ খামারি কাছ থেকে কিন্তু আপনি শিখতে পারবেন। তবে প্রাইভেট সংস্থা, সেন্ট্রাল গভর্নমেন্ট অনুমোদিত একটা সংস্থা ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট, এরা প্রতি মাসেই কৃষ্ণনগরে প্রশিক্ষণ করাচ্ছে। ডক্টর স্বপন কুমার সুর, ভেটেরিনারি সার্জন এবং একজন অভিজ্ঞ খামারি অনুপম দা প্র্যাকটিক্যাল করাচ্ছেন। তা যদি ভাবেন যে আপনারা প্রশিক্ষণটা নেবেন, স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রশিক্ষণ নিতে পারেন, কারণ রেজিস্ট্রেশন চলছে। আর প্রশিক্ষণের তারিখটা হচ্ছে অফলাইন হবে হচ্ছে 30শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি, আর অনলাইন হবে হচ্ছে 22 থেকে 25শে জানুয়ারির মধ্যে। যারা ভাবছেন যে রেজিস্ট্রেশন করে ট্রেনিংটা নেবেন তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো চলুন আজকে এই প্রতিবেদন। নমস্কার দাদা। নমস্কার দাদা। ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। দাদা আপনার নাম পরিচয়টা একটু দেবেন। আমার নাম মিলন মন্ডল, গ্রামের নাম হরনগর, পোস্ট অফিস ভেলমি, জেলা নদিয়া। আচ্ছা, আপনি মোটামুটি ক বছর হলো এই শূকর পালনের সঙ্গে সম্পর্ক রয়েছে? তাও প্রায় 8 বছর। 8 বছর। কিভাবে শুরুটা করেছিলেন? প্রথমে শুরু করেছিলাম, 8টা বাচ্চা নিয়ে এসেছিলাম। তারপরে ফিড তো খাওয়াতাম না, এই যে কচু, তারপরে গম, ভুট্টা, চাল এইসব খাওয়াতাম, এইগুলো খাওয়াতেন। আচ্ছা, 8 বছর থেকে শুরু। মানে কেন মনে হলো যে আপনি শূকর পালনটা করবেন? তখন পোলট্রি চাষ করতাম আগে, পোলট্রি ফার্ম ছিল, পোলট্রিতে সেভাবে কোনো লাভ আসছিল না। দেখলাম এই শুকরটা একটু করে দেখি, আমার এক বন্ধু আর আমি দুজনের মধ্যে করেছিলাম ব্যবসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে এটা শুরু করে তারপরে প্রথম চালানটা নেওয়ার পরে কি আপনার কি মনে হয়েছিল যে না এটা কন্টিনিউ করবেন? 8 বছর টানছেন। হ্যাঁ, এটা ভালো, খারাপ না, ঘরের লাভ মোটামুটি। আচ্ছা, তো যাই হোক, তো প্রিয় দর্শক, আমরা দাদার কাছ থেকে তাহলে বুঝতে পারলাম দাদা কিন্তু দীর্ঘদিন ধরে এই শূকর পালনের সঙ্গে জড়িত রয়েছে এবং সফলতার সঙ্গে ফার্ম করছে। আগে একটা ফার্ম ছিল, এখন দুটো। আমার ভিডিওতেই দেখেছেন। এখন কিন্তু 2টো ফার্ম হয়ে গেছে, কারণ ওই ফার্মটাতে যাবো যেখানে ব্রিডিং হচ্ছে এবং এটা হচ্ছে ফ্যাটেনিং ফার্ম। দেখুন মোটামুটি এই ঘরটার কি মাপ ছিল? এটা ঘরটা 30 ফুট মতো, 30 ফুট লম্বা। আর চওড়া? চওড়া আছে, এটা বাদ দিয়ে এটা ধরে পারে 24 ফুট। 24 ফুট, তাই তো? আচ্ছা, মোটামুটি কেমন টাকা খরচা হয়েছে? 1,10,000 মতন খরচ। 1,10,000 মতন, 1,10,000 টাকা মতন খরচা হয়েছে। এখন মোটামুটি তাহলে কত ক্যাপাসিটির ঘর, মানে কতটা অ্যানিমাল? এটা 40 থেকে 50টা রাখা, 40 থেকে 50টা রাখা যাবে, তাই তো? আচ্ছা দাদা, আমাকে একটু বলবেন যে আপনার ঠিকানাটা একটু বলবেন। একটা লোক যদি আসতে চায় আপনার ফার্মে, সে কিভাবে আসবে? সেই পানি নালা থেকে হরনগর নাম করলে চলে আসে। আচ্ছা আচ্ছা, আর গোডাউন দিয়েও আসা যাবে, গোডাউন থেকে। আচ্ছা আচ্ছা। তো দাদা আমাদেরকে একটু বলবেন যে আপনি আগে ওখানে ব্রিডিং করাতেন, বাচ্চা উৎপাদন, বাচ্চাগুলো সেল করতেন, তারপর ফ্যাটেনিং করার চিন্তা আসলো কি করে?
এখন বাচ্চা তো আছেই, ওই এখানে যদি কিছু ফ্যাটার্নিং করতে পারি, এখান থেকে কিছু টাকা ইয়ে হবে, ইনকাম হয় তার জন্য, তাই তো? আচ্ছা, এখন প্রতি লটে কতগুলো অ্যানিমাল বড় করছেন, ফ্যাটেনিং এর জন্য রেডি করছেন? কেবল আগে তো বেশি করতাম না, এখন কেবল এই 2 লাখ থেকে শুরু করেছি। 2 লট, এটা 2 লট চলছে? 2 লাখ চলছে। আচ্ছা, তাহলে প্রথম লটে কত পিস ছিল? 12 পিস। 12 পিস ছিল। কয় টাকা কেজি বিক্রি করেছিলেন? 190 টাকা। 190 টাকা। আচ্ছা আচ্ছা। তো দাদা আমাদের একটু দেখাবেন যে এই যে এনিমেল গুলো দেখতে পাচ্ছি, এই এনিমেল গুলো কোথা থেকে আনা? এগুলো নিজের কাছে আর কি, নিজেরই ছিল, তাই তো? এর বয়স কত? 3-3.5 মাস হবে। 3 মাস। 3 মাস জন্ম থেকে, তাই তো? আচ্ছা, উইনিং করেছিলেন কত মাসে? মা থেকে আলাদা করেছিলেন? 45 দিনে। 45, 1.5 মাস, মানে এখানে 1.5 মাস। তখন কত ওজন ছিল? 8-10 কেজি। 8-10 কেজি। এখন কতটা ওজন হতে পারে? 45 তো হবে। আমি 40ই ধরি, 40ই ধরি। যাই হোক, তাহলে ভালো গ্রোথ হচ্ছে। আর এইটা কোথা থেকে কিনেছিলেন? এটা আমি এর থেকে নিয়ে এসেছিলাম, ওই যে নবদ্বীপে। নবদ্বীপ থেকে। এর তখন ওজন ছিল কত? 8 কিলো 7 কিলো। 7 কিলো। তারপর আপনি এখানে কয় মাস আনছেন? এখানে নিয়ে এসেছি 2 মাস, এই 1.5 মাস মতন। 1.5 মাস মতোই। আচ্ছা, এখন কত কেজি মতন হতে পারে? এই 45-50 হবে। 45-46 হবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তো চলুন এরপর আমরা পরের ঘরটাতে যাই দাদা। এইটা এটা আপনার ঘরেরই না? হ্যাঁ, এটা ঘরে যাচ্ছে আমার। আচ্ছা আচ্ছা, এদের বয়সটা তো বেশি না মনে হচ্ছে? হ্যাঁ, ওদের চেয়ে একটু কম। ওদের চেয়ে একটু কম, তাই তো? আচ্ছা, বলছি যে দাদা কি খাওয়াচ্ছেন কি এখন? এখন ফিড খাওয়াচ্ছি। ফিট খাওয়াচ্ছেন কি? আচ্ছা, কোন কোন মানে ফিট খাওয়াচ্ছেন? উর্জা ফিড। আগে কি ফিট খাওয়াতেন? আগে পোল্ট্রি ফিড খাওয়াতাম। পোল্ট্রি ফিট খাওয়াতেন, তাই তো? আচ্ছা, তো দাদা একটা কথা বলবেন যে যে আপনারা যে ফার্মিংটা করছেন, তা ফার্মিং করতে গেলে আপনাদের দেখা যাচ্ছে বিভিন্ন ভ্যাকসিনের দরকার হচ্ছে, সেটা সোয়াইন ফ্লুর ভ্যাকসিন দরকার হচ্ছে, এফএমডির ভ্যাকসিন দরকার হচ্ছে। এই ভ্যাকসিনগুলো কোথায় পাচ্ছেন? ফ্যামিলি ভ্যাকসিন তো দোকানে কিনতে পাওয়া যাচ্ছে, সানফ্লু তো কিনতে পাওয়া যাচ্ছে না। ওটা এর সন্ধ্যাদির সাথে যোগাযোগ করি। তাদের সঙ্গে সন্ধ্যাদি বলে একটা মেয়ে ছেলে, আচ্ছা, সন্ধ্যাদি মানে প্রাণী বন্ধু, প্রাণী বন্ধুদের সঙ্গে যোগাযোগ করলে তারা দিয়ে দেয়। তাই আচ্ছা, আর একটা ফার্ম কেমন জায়গায় হওয়া ভালো? এইসব ফার্ম হচ্ছে একটা মাঠের দিকে হলে ভালো হয়। মাঠের দিক হলে ভালো হয়, তাই তো? আচ্ছা, আপনার আশেপাশের কোনো অবজেকশন দিচ্ছে না? আশেপাশের লোক না। কোনো অবজেকশন দিচ্ছে না? আচ্ছা, বলছি দাদা এই যে আউটলেটটা যেখানে যাচ্ছে, আপনি যে একটু বাইরে একটু বলবো যে এই যে সাইড দিয়ে আপনি আউটলেট যাওয়ার জায়গা করেছেন, হ্যাঁ, এই সব জায়গা থেকে কি দুর্গন্ধ বের হচ্ছে না? না না, সেভাবে হালকা পাতলা তো একটু বার হবে। ওখানে যাচ্ছে, চলে তাই তো? যাচ্ছে। তাহলে কি কি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন? এমনি সেভাবে কিছু লাগে না, এই মোটর জল দিয়ে ওটা নেবে চলে যাচ্ছে। চুন, ব্লিচিং পাউডার কি এইসব ড্রেনে দিচ্ছেন? না, ওটা বর্ষাকালের দিকে একটু দিতে হয়। বর্ষাকালের দিকে দিচ্ছেন, তাই তো? আচ্ছা, একটা কথা বলুন দাদা, যে প্রচন্ড ঠান্ডা পড়ছে, কুয়াশা পড়ছে, তাই না, আপনি এই সাইডটা ঘিরে দেননি কেন? এটা হচ্ছে যেভাবে অভ্যাস করা হবে সেভাবে থাকবে এরা। আচ্ছা আচ্ছা, এটা মানে সব পরিবেশে এরা সব পরিবেশে হতে পারে, তাই তো? আচ্ছা, কোনো রোগ ব্যাধি যদি হয় তাহলে ট্রিটমেন্ট কে করছেন? আপনি করছেন না আমি ডাক্তার? নিজেই করি। নিজেই করছেন। আচ্ছা, এগুলো শিখেছেন কার কাছ থেকে? মানে ইউটিউবে দেখে, আর আমার এক বন্ধু সে তার কাছ থেকে। মানে মেন বন্ধুটা বন্ধুটাই সাহায্য করছে, তার জন্যই পাচ্ছেন, তাই তো? কারণ একদিন সাহায্য না করলে কিছুই হবে না। কিছুই হবে না, তাই না? তো দাদা বলছি, তাহলে এবার আপনার যেখানে আপনার ব্রিডিং ফার্ম হচ্ছে, সেই ফার্মটা আমরা একটু দেখে আসি, চলুন। হ্যাঁ, চল। যেখানে বাচ্চা উৎপাদন হচ্ছে, ঠিক আছে? আচ্ছা দাদা, এইটা আপনার ব্রিডিং ফার্ম? হ্যাঁ, আচ্ছা, এ তো স্বাদ নেই তো? কি অবস্থা? ফেলে দিয়েছে। তার মধ্যে এইভাবে থাকে? আর বৃষ্টি হলে? বৃষ্টি তো এখন হয়নি, হলে পরে কিছু চাপা দিতে হবে, তিরপল দিতে হবে। তাই? এই ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, মানে মেন কি বাঁশবাগানের নিচে, যার কারণে কুয়াশাটা একটু কম পড়ছে নাকি? কুয়াশাটা কম পড়ে। আচ্ছা আচ্ছা, দেখি আমাদের একটু দেখান তো দেখি, অ্যানিমাল গুলো হেলথ তো খুব ভালো আছে। হ্যাঁ, এটা কি? এটা আচ্ছা, এটা কি কবার বাচ্চা দিয়েছে? এটা হ্যাঁ, 2বার দিয়েছি। 2বার দিয়েছে। কটা করে বাচ্চা দেয়? এটা 10টা 11টা 10টা 11টা 11টা করে বাচ্চা দিচ্ছে। আচ্ছা, শুকর বছরে কয়বার বাচ্চা দিচ্ছে? ওটা 2বার দেয়। 2বার। এখন বাচ্চা যদি 2বার দেয়, তাহলে হচ্ছে কটা করে দিচ্ছে? 10টা। 10টা, তাহলে 10 10 20টা। 20টা। এখন বাচ্চার কি দাম আছে? 4000 টাকা। 4000 প্লাস, তাহলে 4 হলে 80,000 টাকার একটা মা থেকে ইনকাম করছেন। আচ্ছা, আর বলছি ফ্যাটেনিং তো করছেন, ফ্যাটেনিং বললেন 190 টাকা কেজি বিক্রি করছেন। আচ্ছা আচ্ছা, মানে 1 কুইন্টাল হলে 19,000 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা, এইটা দেখি, এটা তো ভালো স্বাস্থ্য আছে দেখতে পাচ্ছি। এটা কয়বার বাচ্চা দিয়েছে? 4বার। 4বার। কটা করে দিয়েছে? 15টা পর্যন্ত হয়েছে।
1500 পর্যন্ত? ও মাই গড, মানে কি বলবো, মানে গবরে পদ্ম ফুল। কোনোটা হয়েছে আমার কাছে। একটা কথা বলবেন দাদা, আমি বিট্টুদা আছে, আমি বিট্টুদার কাছে শুনবো, দাদাকে একটু ক্যামেরা আসতে বলবো যে যারা ভালো 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 ফার্মার রয়েছে এত সুন্দর যত্ন করে এত সুন্দর অ্যানিমাল তৈরি করতে পারছে না, কিন্তু মিলনদা কি করে সম্ভব হচ্ছে এটা বলো? আমি ছোট করে বলে দিচ্ছি। গতকালকে রাত্রেবেলা আমাকে একজন ফোন করেছিল, ফোন করে বললো যে দাদা আমার তো নতুন ঘর, হুম, প্রচন্ড মেঝেটা ঠান্ডা, হুম, 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 তা আমি কি বাল্ব লাগাবো? হুম, হুম, আমি বললাম তুমি ও মিলনকে চেনে, হুম। আমি বললাম একবার মিলনের ফার্মটা ঘুরে এসো, হুম, 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 ঠিক আছে? হুম। যে সমস্ত প্রাণীগুলো বাইরে আছে, আমরা হুম। দেখবো কুকুরগুলো এখন বাচ্চা দিয়েছে, হুম। কুকুর একদম মানে সে তার দেহ শেষ করে তাকে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। হুম, হুম, হুম। তাহলে আমি যেভাবে আমার জিনিসকে ম্যানেজমেন্ট করবো হুম। সেভাবে চলবে। আমি তুমি কিন্তু একটা রাস্তার ধারে যদি খালি জায়গায় থাকি গরম লাগবে না, যদি আমরা সেই পরিমাণ খাবার দাবারটা ঠিকঠাক করি। হুম, 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 আমি খাবার দিচ্ছি অল্প 1 কেজি, হুম। তাকে এরকম ফাঁকা জায়গায় রেখে দিয়েছি, হুম। কোনোদিনও হবে না, হুম, হুম, সে প্রাণী থাকবে না। কিন্তু মিলনের যা ম্যানেজমেন্ট, হুম। মিলন যা খাবার দেয় হুম। এই ধাড়িগুলোকে, হুম। বালতি ভরে ভরে খাবার দেয়, হুম, 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 ঠিক আছে? ও ছাল দেয়, গুঁড়ো দেয়, ভাত দেয়, হুম, হুম। বালতি ভরে ভরে দেয়। আচ্ছা, যে কারণে ওর শরীরে কিন্তু শীত, আমার যদি পেটে শক্তি থাকে হুম, হুম। তাহলে কিন্তু ওয়েদার কোনো কিছু আসবে না, আচ্ছা, 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 ঠিক আছে? তার সাথে এর সাথে একটুখানি কপালেরও দরকার। আচ্ছা, একদম। ঠিক, ঠিক, ঠিক। দাদা, এর পরেরটা দেখো, ওইটা কি পাঠা নাকি হ্যাঁ, ওটা? পাঠাও। আচ্ছা, আচ্ছা। এই ব্রিডারটা কত বছর আপনার কাছে আছে? তাও দু বছর তো হবে। 2 বছর। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি, 2 বছর আছে, তাই তো? আচ্ছা, ব্রিডারে এগুলোকে আগে সেম খাবার খাওয়াচ্ছেন? একই তো। একই খাবার। এরপরে ঘরেরটাতে কি আছে? এটা হয়তো মা, একটা মা আছে। প্রথম হবে আর কি। প্রথম হবে না? কবে কোনো হবে, কবে বা ডেলিভারি হবে কবে? 1 সপ্তাহের ভিতরে হবে। 1 সপ্তাহের মধ্যে, ফার্স্ট টাইম না? ফার্স্ট থেকে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ওদের বলছি যে আপনি যে বললেন যে 1 সপ্তাহের মধ্যে হবে, কি করে বুঝলেন? তো আমার ডেট লেখা থাকে না, আমি দেখে বুঝি ফেলি। আচ্ছা, আচ্ছা, ডেট লাগা দেখে বুঝে। বুঝি ফেলি যাই ওদের হইতে পারে। আচ্ছা, আচ্ছা। তো একটা কথা বলেন দাদা, যদি কেউ নতুন ভাবে শুরু করে যে একটা শুকর খামার করবে, সে কিভাবে করতে পারে? সে প্রথমে 2-4টি 5টি নিয়ে করতে পারে ভালো। হুম। বেশি নিয়ে না নেওয়া উচিত, হুম, হুম। অল্প করে নেওয়া উচিত। আচ্ছা, আচ্ছা, তারপরে নিয়ে শুরু। কারণ অল্প কথা বলতে নেই, আমার মনে করেন যে কারণ সে 10-20 লাখ টাকা আছে, 10-20 লাখ টাকা আছে, আমি একবার ইনভেস্ট করে দিলাম, মোটামুটি 5 লাখ টাকা দিয়ে ঘর করলাম, 5 লাখ টাকা দিয়ে আপনার শুকর তুললাম, আর 10 লাখ টাকার খাবার দিলাম, তাহলে সে করতে পারে। করতে পারবে? কারণ এইগুলো কি হয়ে যাবে? হ্যাঁ, আর কোনো শিখার কি দরকার আছে? শিকার ফিড পাচ্ছে, ভ্যাকসিন, ওষুধ, মেডিসিন, এগুলো শিকার দরকার আছে। শেখার দরকার, এগুলো কোথা থেকে শিখতে পারে? এরা হচ্ছে গভর্নমেন্ট কাছ থেকে শিখতে পারে, আর এখানে আমাদের কৃষ্ণনগরের ট্রেনিং সেন্টার আছে, ওখান থেকে শিখতে পারে। আর কোনো অভিজ্ঞতা খামারি কাছ থেকেও শিখতে যারা পারে। করলে পারে একটু। মানে ফার্ম ভিজিট করা এবং অভিজ্ঞ চাষীদের কাছ থেকে শিখতে। অ্যাডভাইস নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, তাই তো? হ্যাঁ। আচ্ছা দাদা, আর একটু দেখাবো যে আমি এই সবসময় বলি যে আপনারা আগে অ্যানিমেলে ইনভেস্ট করুন এবং হচ্ছে নলেজ গেইন করুন, knowledge বিভিন্ন কাছ থেকে নলেজ নিতে পারেন, তারপরে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে, অভিজ্ঞ খামারিদের কাছ থেকে আপনি নলেজ গেইন করতে পারেন, তারপরে কিন্তু ফার্মটা শুরু করতে পারবেন। ঘরটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নাই, কারণ শুকর এমন একটা প্রাণী, আপনি যে যেখানে পরিবেশে রাখা হবে সেখানে থাকবে। সে সেইভাবে অভ্যাস হয়ে যাবে কিন্তু, তাই তো? একদম ঠিক কথা বলেছেন দাদা। এরপরে দেখতে পাচ্ছি এখানে কটা গিল্ট রয়েছে, আর এই জায়গায় একটা মা শুকরের বাচ্চা হয়েছে। এটা কয়টা বাচ্চা হয়েছে? 7টা বাচ্চা হয়েছে, তাই তো? আচ্ছা, বাচ্চাটা কবে হয়েছে দিদা? বাচ্চারাই 14-15 দিন হয়। 14-15 দিন মতন হয়েছে, তাই তো? আচ্ছা, তাহলে মোটামুটি একটা কথা বলবেন যে 8 বছর ধরে শুকর পালন করছেন, কি করতে পারছেন জীবনে? সে এবারে ঘর করছি বাড়িতে। ঘর করছেন? কয়তলা করছেন? একতলাই করছেন শুকরের ফার্ম থেকে, আর নিজের খরচা টরচা তো চলছে? চলছেই। আচ্ছা, আচ্ছা, মানে কি বলুন তো প্রিয় দর্শক, এইটা অ্যাকচুয়ালি শুনতে ভালো লাগে, এই সাকসেস স্টোরিটা। অনেকেই বলতে পারে কিছুই হয় না, কিছু হচ্ছে না, কিন্তু আমি মনে করি আপনার যদি এর উপরে যদি ডেডিকেশনটা থাকে, শুকর পালন উপরে যদি ডেডিকেশনটা থাকে, অবশ্যই করতে পারবেন। কারণ আমাদের কৃষ্ণনগরে অনেক ফার্মার কিন্তু 8-10 বছর ধরে কিন্তু সফলতার সঙ্গে কিন্তু শুকর পালন করছে, তাই না? কিন্তু এখন যারা নতুন শুরু করেছেন বা হয়তো শুরু করবেন, তারা কিন্তু নাকে কান্না শুরু করে দিয়েছে। কিন্তু নাকে কান্না না করে সম্পূর্ণ ডেডিকেশন দিন ফার্মে। শুকরকে যদি আপনি দেখেন
শুকর দেখবে। কিন্তু আপনাকে দেখবে। এটাই কিন্তু বাস্তব কথা। আর একটা মা শুকর থেকে যখনই আপনি যদি 20টাও বাচ্চা পান, তাও কিন্তু 4,000 টাকা করে সেল করলেও কিন্তু 80,000 টাকা করে একটা মা শুকর থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারেন। তাহলে সেই মা শুকরটাকে কিন্তু আপনাকে কি পরিমাণ যত্ন নিতে হবে সেটা কিন্তু আপনাকে ভাবতে হবে কিন্তু। মানে আমি এমন ফার্মারের সাথে কথা বলেছি, সেই ফার্মার বলেছে যে দাদা আমি যদি শুকরকে না খাওয়াই আমি নিজে খাই না, আগে শুকরকে খাবার দিই তারপর আমি নিজে খাই। মানে এইগুলো কি ভালোবাসা, ডেডিকেশন, এইগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে, তাহলেই কিন্তু আপনি এই শুকর পালনে এসে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন। তা ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।